আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা দেখব ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয়। আপনাদেরকে ফটোশপের লিংক দেওয়া হয়েছিল, যে ফটোশপটা 2021 এবং 2019-এর সিসি ভার্সনের যেটা, সেটার লিংক দেওয়া হয়েছিল, কারণ তাদের কম্পিউটারের বা ল্যাপটপের কম র্যাম অথবা কোরের সিস্টেম কম, কোরাই 3 বা কোরাই এমনি ডুয়েল কোরও থাকে অনেকের। এর কারণে আপনাদের দুইটা লিংক দেওয়া হয়েছিল, যার যেটা ভালো লাগে সে সেটা ইনস্টল করে নিবে। তো আপনারা অনেকেই করে ফেলছেন বা ডাউনলোড করে ফেলছেন, এখন আমরা এটাকে ইনস্টল করব। তো এর কারণে আমরা এখন দেখতেছি আমাদের সজীবের ডিসপ্লে। তো সজীবের ডিসপ্লে থেকে আমরা এখন দেখবো যে এটা কিভাবে ইনস্টল করতে হয়। সজীব এখান থেকে মিনিমাইজ করে ফটোশপটা যেখানে ডাউনলোড করা আছে একদম সেখানে যাইতে হবে, ফাইলে। হ্যাঁ, এখান থেকে ফাইলে যাইতে হবে। ডাউনলোড করা আছে, হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন, মাউসের রাইট বাটন। হ্যাঁ, মাউসের রাইট বাটন, এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার, নিচেরটা এক্সট্রাক্ট হেয়ার, ইয়েস এইটা, হ্যাঁ এক্সট্রাক্ট হেয়ার। এটাকে এখন পাসওয়ার্ড দিতে হবে। এই ফটোশপটা যেটা আমি দিছিলাম এটার একটা পাসওয়ার্ড আছে, আপনারা কে কে জানেন পাসওয়ার্ডটা বলেন তো? ফটোশপের পাসওয়ার্ড, আচ্ছা ফটোশপের পাসওয়ার্ড সম্পর্কে আর কেউ জানেন কিনা একটু বলেন। আচ্ছা, আমাদের ফার্স্ট ব্যাচের একজন স্টুডেন্ট জয়েন হচ্ছে। আচ্ছা, ফটোশপের পাসওয়ার্ড সম্পর্কে আমাদের সুমন বা তারেক কেউ বলতে পারবেন ফটোশপের পাসওয়ার্ডটা কি আপনাদের ইনস্টল করানো হয়েছিল? একটু রেসপন্স করেন, আপনারা কি জানেন ফটোশপের পাসওয়ার্ডটা কি? আচ্ছা সজীব, এখানে 1 2 3 দাও, 1 2 3 দাও, 1 2 3, 1 2 3 দেন 4 দাও, 4 দিয়ে তুমি এন্টার করো তো। এটা যদি আপডেট না নেয় তাহলে ঠিক আছে, এইটাই পাসওয়ার্ড নেবে, নাইলে না না 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ। তারপর যদি আপডেট হয় আমি পাসওয়ার্ড দেখতেছি, সমস্যা নাই। দাঁড়াও এখান থেকে, আচ্ছা এখানে 1 2 3 দেন, তাহলে এটা 1 2 3 দিয়ে আমরা ট্রাই করবো। 1 2 3 দাও, এখন 4 তাহলে নিবে না, 1 2 3 দাও, তাহলে নিয়ে নিবে। ও এক্সট্রাক্ট করা আছে তো, হ্যাঁ এখানে এখন 1 2 3 দাও, হ্যাঁ দাও, দেওয়ার পরে ওকে করো, নিচে আসো নিচে। হ্যাঁ, এই যে হয়ে যাচ্ছে, দেখেন সবাই একটু লক্ষ্য করেন। তাহলে আপনাদের যে ফটোশপের যে লিংকটা দেওয়া হয়েছিল, যারা ডাউনলোড করছেন জাস্ট ওখানে এক্সট্রাক্ট করার সময় 1 2 3 দিবেন। এটা কিভাবে এক্সট্রাক্ট করা হলো, ফটোশপে এক্সট্রাক্ট করার যে ডাউনলোড করা যে ফাইলটি আছে এটাতে আসার পরে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের এখানে এক্সট্রাক্ট হেয়ার নামের একটা অপশন আছে, ওইটার উপরে ক্লিক করার পরে আপনারা শুরু করবেন আপনাদের পাসওয়ার্ড দেওয়া। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আপনাদের হবে, এটা এক্সট্রাক্ট হওয়া শুরু করবে। এক্সট্রাক্ট হওয়ার পরে আমাদের এখন ইনস্টল করতে হবে। হ্যাঁ, এটা এক্সট্রাক্ট হোক, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এক্সট্রাক্ট হয়েছে, উপরে একটা ফাইল দেখেন, উপরে একটা ফাইল আসছে, উপরে একটা ফাইল আসছে আপনাদের, দেখেন এই কই গেল, নিচের দিকে আসছে মনে হয়, চলে আসেন নিচে। হ্যাঁ, এই যে অ্যাডোবি ফটোশপ 2021, ওইটা উপরেরটা, এই যে নিচে নিচে নিচে, নিচে থেকে 2 নাম্বারটা, হ্যাঁ অ্যাডোবি ফটোশপ 2021, হ্যাঁ ওইটাতে ডবল ক্লিক করেন। আচ্ছা, ডবল ক্লিক করার পরে এখানে আমাদের একটা আছে, সেটআপ নাম্বার অপশন আছে, সেটআপে ক্লিক করেন। সেটআপে ক্লিক করেন। ও আচ্ছা, ক্লিক হয়েছে, হ্যাঁ একটু অপেক্ষা করেন, এখানে দেখেন একটু দেবেন। আচ্ছা, এটা তো সময় নিচ্ছে, এত সময় নেওয়ার কথা নয়। তারপরে দেখি এই যে হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ কাজ করতেছে, অবশ্য কন্টিনিউ কাজ চলছে। তো যার পিসির কনফিগারেশন যত ভালো হবে তারটা তত দ্রুত ফাস্ট কাজ করবে। এখানে দেখেন ইংলিশ নর্থ আমেরিকা দেওয়া আছে, আপনি চাইলে এখানে ইউএসএ দিতে পারেন, ওইরকমই থাকুক, এখন সমস্যা নাই। থাক থাক থাক, ওইটা ওইরকমই থাকুক। এখন কন্টিনিউ আপনি জাস্ট ক্লিক করেন নিচে, কন্টিনিউ। হ্যাঁ, নিচের দিকে আসেন। আচ্ছা, ওইটা কন্টিনিউ হচ্ছে, ইনস্টল হচ্ছে, দেখেন উপর দিকে আর কিছু করতে হবে না, ওই যে দেখেন 18% হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হইতে থাকুক, একটু আমরা অপেক্ষা করি। আচ্ছা, এর মধ্যে যাদের কোনো কোশ্চেন আছে কোশ্চেন করে ফেলেন, যে ফটোশপটা আমরা কিভাবে ইনস্টল করতেছি এইটুকু বুঝতে পারছেন তাই না? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, যাদের সমস্যা থাকবে তারা অবশ্যই ফোন দিবেন, আমি তাদেরকে দরকার পড়লে ফোনে পার্সোনাল ভাবে সাপোর্ট দিয়ে ওইটা ঠিক করে দিব, সমস্যা নেই। তবে অবশ্যই ফটোশপ লাগবে, এটা আমরা যেহেতু গ্রাফিক্সের কাজ হালকা হইলে পরেও আমাদের জানতে হবে, যারা ডিজিটাল মার্কেটার তাদেরকে গ্রাফিক্সের কাজ করতে হয়, হালকা নয়, অনেক ভালো কাজ করতে হয়।
কারণ সোশ্যাল মিডিয়া যখন পোস্ট ডিজাইন করতে যাবেন আপনাকে ভালোভাবেই ডিজাইন করতে হবে। ক্লায়েন্টকে ডিজাইন দিবেন আর ক্লায়েন্ট পছন্দ করবে না তাহলে তো লাভ নাই, ক্লায়েন্ট আপনার সঙ্গে কন্টাক্ট করবে না তাহলে। তো আমরা এটা একটু দেখি, আর এই ফাঁকে দেখি আমাদের কে জয়েন করছে, তারেক জয়েন করছে, সুমন জয়েন করছে। আচ্ছা আমি ওই গ্রুপে একটা মেসেজ দিচ্ছি, দেখি ওনাদের তো কারেন্ট চলে আসার কথা, তারপরে জয়েন করতেছে না কেন। আচ্ছা এই ফটোশপটা ইনস্টল হচ্ছে, এখানে হোক, তাহলে আমরা আমাদের ক্লাসে মেইন ক্লাসে চলে যাই। এখানে ফটোশপ ইনস্টল হলে আমরা বাকিটা আবার ফেরত আসতেছি, সমস্যা নাই। তাহলে আচ্ছা এখন আমাদের ফার্স্ট ব্যাচের কে কে আসছে, তারেক এবং সুমন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আমি এই স্ক্রিনশটটা স্টপ করে, আচ্ছা তুমি ইয়ে করো সজীব, তোমার স্ক্রিনশটটা স্টপ করো, আমি এখন আমাদের ক্লাসে চলে যাচ্ছি, এইটা সহ ক্লাসটা রেকর্ড হবে আর কি। আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা আমাদের এই ক্লাসটা এই পর্যায়ে এখান থেকে আমরা ফটোশপের যে টুলস এর কাজ সেটা আমরা শুরু করতেছি। সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন, আপনাদের বলা হয়েছিল ফটোশপের যে টুলস এর কাজ আছে একদম A to Z আপনাদেরকে শেখানো হবে। তো এই ক্লাসটা পুরোটাই রেকর্ড হচ্ছে, একদম ফুল রেকর্ড হচ্ছে, আপনাদের পুরোটা ক্লাসে আপনারা পেয়ে যাবেন এই যে ফটোশপ ইনস্টল এবং আমাদের যেই ফটোশপ টুলস এর কাজ সেগুলো। তো চলেন এখন আমরা ফটোশপটা একদম ফুললি ভাবে A to Z শিখবো। আমাদের একটা ক্লাসে সম্ভব নয়, তবে আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু শিখবো, একটা ক্লাসে সম্ভব যদি আমি শর্টকাট সব দেখাই দিই, একটা ক্লাসে সম্ভব, কিন্তু আমরা একটা ক্লাসে শিখবো না, আমরা সবকিছু ডিটেলসে শিখবো ইনশাআল্লাহ। তার কারণে আমাদের দুই একটা ক্লাস, দুইটা বা তিনটা ক্লাস হইতে পারে অথবা বেশিও হইতে পারে, সমস্যা নাই। ফটোশপের ট্রিক্স সম্পর্কে আমাদের জানতে হবে, এগুলো একটু যদি আমাদের জানতে গিয়ে যদি একটু সময় লাগে আর কি, তো সমস্যা নেই। তো আমরা আজকে আমাদের ফার্স্ট ক্লাস এটা আমরা শুরু করতেছি, তাহলে আমরা স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা আমার ডিসপ্লেটা দেখতে পারেন কিনা শিওর করবেন, হ্যাঁ। আচ্ছা ইউসুফ, ওকে ইউসুফ আজকে জয়েন হয় না এখনো, হ্যাঁ একটু পরে হয়তো জয়েন হবে, নেট মনে হয় কারেন্ট মনে হয় ছিল না, একটু বিদ্যুতের সমস্যা। আচ্ছা দেখেন আমার ডিসপ্লেটা দেখা যাচ্ছে তাই না? এখান থেকে এখন আমি যেটা করব, আমাদের ফটোশপটাকে আমরা ওপেন করব। জাস্ট আমি এখানে আমাদের ফটোশপটা আছে যে 21, এখন যেটা আমরা ইনস্টল করতেছিলাম একটু পূর্বে সজীবের ইয়েকে ল্যাপটপে বা কম্পিউটারে, এইটাই হচ্ছে আমাদের সেই অ্যাডোবি ফটোশপ 2021। জাস্ট এইটাকে আপনি এই যে এরকম ডিসপ্লেতে দেখতে পাবেন, তখন আপনি এখানে ডবল ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে। দেখেন এটা ওপেন হচ্ছে, তো একটু সময় নিবে ফটোশপটা ওপেন হওয়ার জন্য, একটু সময় নেয়, কয়েক সেকেন্ড মাত্র, এই 15 থেকে 20 সেকেন্ড বা 10 সেকেন্ড এটা নিয়ে নিবে। তারপরে দেখবেন আমাদের এই যে আমরা আগে যে ডিজাইনগুলো করছি, এখানে কিছু ডিজাইন এখানে আছে, তো এগুলো হচ্ছে আমাদের আগের কিছু ডিজাইন, তো এগুলো মোটামুটি 10-15 দিনের, অনেকটাতে 1 মাসেরও থেকে যায়। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা ওপেন করার পরে আমরা এই কিছু এগুলো হয়তো কিছু পাবো না, হয়তো বা এগুলো আমরা পাবো না, আপনাদের এগুলো ফুললি ফ্রেশ থাকবে। জাস্ট ক্রিয়েট নিউ এবং আপনাদের এটা থাকবে হলো ওপেন, এই দুইটা আপনাদের অপশন থাকবে। আর উপর দিকে দেখবেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, লাইভ, এই অপশনগুলো থাকবে আর কি, প্লাগইন, উইন্ডোজ, হেল্প। তো আমাদের এগুলোতে যাওয়ার দরকার নাই। শুরুতে আমরা কি করব, আমরা এখান থেকে, আচ্ছা আমাদের একজন ক্লাসে জয়েন করতে পারছে না, আচ্ছা তার নেটের মনে সমস্যা, আমি একটু বলে দিই। আচ্ছা আপনাদের তো ঢুকতে কোনো সমস্যা হয়নি তাই না? না ভাইয়া। আচ্ছা এখন দেখেন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ক্রিয়েট নিউ, আপনাদের যখন ইয়ে থাকবে ফটোশপটা ওপেন করবেন, এই ক্রিয়েট নিউ অপশনটা পাবেন, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন, করার পরে দেখবেন আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, বুঝছেন? এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনারা এইদিকে শুরুতে কোথাও নজর দিবেন না, আপনি জাস্ট এই পাশে নজর দিবেন। এই পাশে নজরটা আমরা কি দিব, সেটা হচ্ছে যে দেখবেন এখানে আপনার একটা জায়গায় লেখা থাকবে 1280 বা 1080 বা যেটাই থাকুক না কেন, ধরেন যে 800 থাকলো বা 200 থাকলো, যাই থাকুক না কেন, এখানে দেখবেন এখানে একটা জায়গায় লেখা থাকবে, এটা হচ্ছে ওয়েথ আর এটা হচ্ছে হাইট। ওয়েথ বলতে আপনাকে কি, আমরা কি বুঝি, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট, হাইট হচ্ছে লম্বা লম্বি, আর উইথটা হচ্ছে এই দিকে মানে ডান পাশে বা পাশে, এটাকে আমরা বাংলা ভাষায় যদি বলি আড়াআড়ি, আর এটা হচ্ছে লম্বা লম্বি। এটা হচ্ছে আমাদের এখানে যে ক্যানভাসটা আমরা নেব সেটার সাইজ। এরপর দেখেন এখানে পিক্সেল আছে, এখানে যদি আপনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, এখানে দেখবেন ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, এগুলো আমাদের দরকার পড়ে না, আমাদের জাস্ট পিক্সেল এবং ইঞ্চি এই দুইটা আমাদের প্রয়োজন পড়বে। তো আমরা শুরুতে দেখছেন পিক্সেল দিয়ে আমরা কাজ করতে পারি, অথবা আপনি যদি ইঞ্চির প্রয়োজন পড়ে, তো কখন ইঞ্চির প্রয়োজন পড়ে, বিশেষ করে যখন আপনি ভিজিটিং কার্ড ডিজাইন করবেন, যখন আপনি পোস্টার ডিজাইন করবেন, যখন আপনি আপনার ডিজাইন করবেন, বুক কভার ডিজাইন করবেন, তখন আপনার ইঞ্চির প্রয়োজন পড়বে, অথবা বাকি সময়টাতে আপনারা পিক্সেলে করতে পারেন। আবার এই পিক্সেলটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করতে পারবো, কোনো সমস্যা নেই, যখন ইচ্ছা তখন আমরা সেটা করতে পারবো। আচ্ছা এইটা আমরা এখন কি করব, ধরেন আমাদের প্রত্যেকটা সাইজের ডিজাইনের একটা করে সাইজ থাকে, সেটা হচ্ছে যে এখানে 1280 বাই 769, এটা হচ্ছে ফাইবার গিগ ইমেজের ডিজাইন। আপনারা জানেন যে ফাইবার আমরা গত ক্লাসে ঢুকছিলাম, তো ফাইবার আমরা যে একটা ধরনের ডিজাইন দেখতে পাচ্ছিলাম, তাদের সার্ভিস সম্পর্কে লেখা আছে, ওই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনের সাইজ, এই সাইজের ডিজাইনটা করলে ওইখানে একদম পারফেক্ট ভাবে নিয়ে নিবে।
তো আমরা শুরুতে এরকম কিছুই করবো না, আমরা জাস্ট এখানে 1280 বাই 1280 অথবা 2000 বাই 2000 এখানে দেখবেন আমার একটা করা আছে, আপনি এখান থেকে লিখতেও পারেন। এখান থেকে ধরেন আমরা জাস্ট লিখে দিচ্ছি, এভাবে কেটে দিবেন, দেওয়ার পরে এখান থেকে 2000 আপনার কিবোর্ড থেকে লিখবেন, হ্যাঁ, বাই 2000। তাহলে আমরা এটা কি করলাম, 2000 বাই 2000 পিক্সেল, হাইট আর ওয়েট সমান রাখলাম, মানে এটা রেক্টেঙ্গল হয়ে যাবে, মানে চারদিকে সমান হবে। এরপর নিচের দিকে দেখেন এটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন আপনি চাইলে এখান থেকে বাড়াইতে পারেন, এখানে 72 আছে, আপনি চাইলে 300 করতে পারেন। যখন আপনি ভালো কোনো ডিজাইন করবেন 300 আপনি করতে পারেন, 300 পর্যন্ত করতে পারেন। 300 রাখলে পরে আমরা যখন প্রিন্ট করবো ডিজাইনটা, তখন আমাদের এই ইয়েটা হবে, মানে এই রেজুলেশনটা দেওয়ার কারণে ভালো হবে। এখানে ইঞ্চি বা পিক্সেল আছে, এটা যেরকম আছে এরকমতে রাখবেন, পিক্সেল বা সেন্টিমিটারে যাবেন না, ইঞ্চি বা পিক্সেলে রাখবেন। এরপরে দেখেন কালার মোড। কালার মোডটা হচ্ছে আপনার যখন আপনি কোনো পোস্টারকে ধরেন যে আমরা মাহফিলের ডিজাইন গুলো করি অথবা দোকানের কোনো ব্যানার ডিজাইন করব, এই রকমের কোনো ডিজাইন যদি আমরা করি যে এটা প্রিন্ট হবে, তো এখান থেকে তখন আমরা কি করব, CMY কে এখানে দেখবেন একটা অপশন আছে, যদি আপনি এখানে একটা ক্লিক করেন, জাস্ট এখানে একটা ক্লিক করলে দেখবেন কিছু অপশন ওপেন হয়ে যাবে। তো CMY কে তখন এইটা রাখবেন। আর যখন আপনি কোনো ডিজাইন করতেছেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য, অর্থাৎ ফেসবুকে পোস্ট করবেন, ইনস্টাগ্রামে পোস্ট করবেন, এগুলোর জন্য, অথবা ক্লায়েন্টকে আপনি দিবেন, সেটা ক্লায়েন্ট ইউটিউবে ইউজ করতে পারে বা ফেসবুকে পোস্ট করতে পারে, এটার জন্য আপনি এটাতে ক্লিক করে RGB মোডে রাখবেন, এই RGB কালার এটাতে রাখবেন। এরপর এখানে বিট আছে, আচ্ছা একজন জয়েন করতে চাচ্ছে, আমরা একটু অ্যাপ্রুভ দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যখন করতে যাব, বিটটাকে আমরা দেখব। বিটটা হচ্ছে এই যে RGB কালার যখন আপনি ইউজ করবেন, তখন আপনি 16 বিট বা 8 বিটে রাখলে কাজ করলে এনাফ, অথবা 8 বিটে রেখে আপনি কাজ করতে পারেন। যখন আপনি CMY কে কালারটা ইউজ করবেন, এই কালারটা ইউজ করবেন, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এটা নিয়ে নেবে, যে দেখেন CMY কে, এটা যখন আপনি ইউজ করবেন তখন আপনি এখান থেকে এটাকে 16 বিটে রেখে দিবেন। আর RGB কালারও আপনি 16 বিটে রাখতে পারেন, এতে করে আপনার রেজুলেশন ভালো আসবে, সমস্যা নেই। আপনি এক কথায় যখন প্রিন্টের জন্য কাজ করবেন তখন আপনি CMY কে জাস্ট ইউজ করবেন, বাকিটা আপনি চাইলে এখানে 300 এখানে 16 বিটে এটা রাখতে পারেন। এরপরে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখতেছি। যখন আমরা কোনো একটা ক্যানভাস তৈরি করব সেটা ফুললি একদম সাদা আসবে। আপনি যদি চান এখান থেকে কালার চেঞ্জ করবেন, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। তো এটা আমি অন্য এক ক্লাসে ইনশাআল্লাহ দেখাই দেবো। এরপরে নিচের যে দুটো অপশন আছে, এই দুটাতে আপনি হাত দিবেন না, ডোন্ট কালার ম্যানেজ, আর এটা হচ্ছে স্কয়ার পিক্সেলস, এই দুটাতে আপনি হাত দিবেন না। এইটুকু যেটুকু বললাম, এইটুকুতে কারো কোনো সমস্যা আছে, বুঝতে পারছেন এই বিষয়টা? আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝতে পারি, এখন আমাদের পরের সেক্টর আমরা চলে যাচ্ছি। তাহলে এখন আমাদের পরের সেক্টর হচ্ছে, দেখেন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে জাস্ট ক্রিয়েটে একটা আমরা ক্লিক করব। আমরা এতক্ষণ ধরে এটা সাজাই নিলাম, আমাদের মানে আমরা ধরেন একটা প্রিন্ট করব, আমরা বা একটা খাতাতে কোনো কিছু চিত্র আঁকবো, তো খাতার সাইজটা আমরা এতক্ষণ ধরে করে নিলাম, যে আমরা খাতার পেজটা কতটুকু নিব, এই পেজটা কিরকম নিব, সাদা নিব না কালো নিব, আর পেজটা কতটা মোটা নিব না পাতলা নিব, এটা আমরা এতক্ষণ ধরে ফিক্সড করলাম। এখন আমরা যেটা করবো, এই খাতার পেজটাকে আমাদের সাইজ অনুযায়ী আমরা কেচি দিয়ে কেটে নিব। এখন দেখেন ক্রিয়েটে জাস্ট ক্লিক করেন, এখানে দেখেন আমাদের একটা ক্যানভাস চলে আসবে, একটু অপেক্ষা করুন। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্যানভাস। ওই যে ওই জায়গাতে দেখলেন না যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এই হোয়াইটটা এখানে চলে আসছে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, ফটোশপ ওপেন করার পরে আপনাদের দেখবেন এগুলাতে এই ইয়েগুলো আমাদের এই ডান পাশে বা পাশে যে সেটিং গুলো আছে, দেখেন এটা হচ্ছে আমাদের টুলস বার বলা হয়, উপরেরটা হচ্ছে মেনু বার। একটু লক্ষ্য করেন আমি কোনটাকে কি বলতেছি, এটা একটু লক্ষ্য করেন। উপরেরটা হচ্ছে মেনু বার, নিচের এই বাম পাশের এইটা হচ্ছে টুল বার, একইভাবে এই পাশেরটাকেও টুল বার বলা হয়। এগুলাতেও কিছু টুলসের কাজ আছে। আর এখানে আপনি দেখবেন প্রপার্টিজ নামের একটা অপশন আছে, এখানে কালার নামের কিছু অপশন আপনি পেয়ে যাবেন আপনার নতুন যখন ওপেন করবেন। এখানে দেখেন আমি যখন সোয়াচে ক্লিক করতেছি, এটা হচ্ছে কালার প্যানেল। আপনি যদি আমি কালার দিয়ে দিই, এইরকম কালার হয়ে যাবে। তো আমাদের কালার আমি সোয়াচ থেকে ইউজ করে অভ্যস্ত, তাই এটাতে রাখি। এগুলো আপনাদের আস্তে আস্তে আমি সবকিছু পরিচয় করে দেবো, আপনি জাস্ট শুরুর দিকে এইটুকু মাথায় রাখেন। আচ্ছা, এটাকে আমি একটু করি, এইরকম আপনার থাকবে। তো এরকম থাকার কারণে আপনি কি বুঝবেন, উপরেরটা হচ্ছে মেনু বার, এই বাঁ পাশেরটা হচ্ছে টুল বার। তো আপনাদের হয়তো এইরকম থাকতে পারে, দেখেন এই যে এইরকম দুই লাইনে থাকতে পারে। আপনি জাস্ট এখানে দেখবেন এই যে উপরে বাঁ পাশে কোনায় এখানে একটা টিক মার্ক আছে, বা এটাকে বলা হয় ওই যে তীর চিহ্ন। এই তীর চিহ্নটাকে আপনি জাস্ট একটা ক্লিক দিবেন এখানে, হ্যাঁ এখানে একটা ক্লিক দিবেন, দেখবেন এটা এক লাইন হয়ে যাবে, এই যে এক লাইন হয়ে যাবে। আর যারা সিসি ভার্সন ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে একই অবস্থা, যারা 19টাকে ডাউনলোড করছেন নাকি তাদের ক্ষেত্রে একই অবস্থা। এই দিক থেকে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে আপনার এটা অন্য এই যে দুই লাইনে যদি থাকে তাহলে এক লাইনে হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখন কথা হচ্ছে যে আমরা শুরুতে যেটা করবো সেটা হচ্ছে আমরা চাচ্ছি এখানকার কালারটা আমরা চেঞ্জ করব। যেহেতু আমরা অনেক সময় দেখা যায় যে এক কালারে কাজ করি না, দুই কালার তিন কালারে কাজ করি, অথবা এখানে হলুদ কালারে কাজ করবো, অথবা লাল কালারে কাজ করব। তো শুরুর দিকে আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে যে আপনি যদি চান আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার আগে একটা কাজ, আর একটা কথা বলে নি, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসে ক্লিক করার আগে আপনাদের এই যে এখানে দেখবেন লেয়ার প্যানেল আছে। যদি অনেকের এখানে লেয়ার প্যানেল না পান তাহলে আপনি কি করবেন, এই উইন্ডোতে চলে যাবেন। এখানে দেখবেন উপরে আপনার যে মেনু বার আছে, মেনু বার এই বাঁ পাশ থেকে 2 নাম্বারটা
উইন্ডোজে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন এই যে লেয়ার নামের একটা অপশন আছে, এই যে একটু নিচের দিকে আসবেন, এখান থেকে একটু খুঁজতে খুঁজতে নিচের দিকে আসবেন, লেয়ার এল সেকশনে আসার পরে দেখবেন লেয়ারসে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে আমি যদি এখন আমি টিক মার্ক তুলে দিই তাহলে এখানে আমার থেকে যাচ্ছে, কেন থাকতেছে আমি এখানে পিন করে রাখছি, কিন্তু এখান থেকে যদি আমি এই যে লেয়ারসটাকে আপনার যখন থাকবে না তখন আপনি এখানে টিক মার্ক দিবেন, এরকম ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এই লেয়ারটাকে ওপেন করার পরে আমরা যেটা পাবো এরকম একটা, এই যে দেখেন এরকম চার কোণা দুইটা বৃত্ত থাকবে, ছক থাকবে, যেটা দেখে আমরা বুঝতে পারবো এটা লেয়ার প্যানেল। অথচ আরেকটা বিষয়, অথবা আপনি যেটার উপরে মাউস নিয়ে যায় একটু রেখে দিবেন, তাহলে দেখবেন যে আপনার কোনটার কি নাম আপনি এরকম দেখতে পান। দেখেন এটা হচ্ছে ব্রাশ সেটিং, এরপর যদি আমরা একটু নিচের দিকে দিই এটা হচ্ছে ব্রাশেস, এরপর যদি আমরা এখানে দিই এটা কি টুলস প্রিসেটস, এইরকম আপনি যেটার উপরে দিবেন দিয়ে একটু মাউসটাকে রেখে দিবেন, তাহলে দেখতে পাবেন যে কোনটার কি নাম। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো একইভাবে আপনি যখন লেয়ার প্যানেলটাকে এরকম মাউস রেখে দিবেন, আপনি দেখবেন এখানে লেখা আছে লেয়ার্স। এইটাতে আপনি শুরুতে ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা দুই ভাবে এখানে কালার নিতে পারি। এখানে একটা হচ্ছে আপনি দেখবেন এই লেয়ার্স এর নিচে এই যে এই পাশ থেকে এইটা হচ্ছে আমাদের কালার নেওয়ার একটা অপশন, এখানে আপনি সলিড কালার পাবেন, ক্রিয়েট কিছু আরো কিছু কালার পাবেন, সেগুলো হচ্ছে সলিড কালার বাদে আপনি এখান থেকে আপনার কোনো ডিজাইনের জন্য ব্রাইটনেস বাড়াইতে পারেন, কার্ভস, এগুলোর আপনি ইউজ এখন বুঝবেন না, আমি জাস্ট বলতেছি শুনে রাখেন। গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে পারেন, এখান থেকে আপনি যে কোনো কিছু কালার টালার একটু কাস্টমাইজ করতে পারবেন, এক কথা ইমেজের বা ডিজাইনের। এখান থেকে আপনি নিতে পারেন একটা কালার কিভাবে, এখান থেকে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে উপরে দেখবেন সলিড কালার, এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন আপনার এখানে একটা কালার চলে আসতেছে। এখানে কেন আসতেছে, এই কালারটা এখন বর্তমান আছে, আমরা যদি লালে চলে যাই এখান থেকে লাল আসবে, অথবা আপনি এরকম করে মাউসটাকে এদিক ওদিক নিয়ে আপনার কালারটাকে সরিয়ে নড়িয়ে নিতে পারেন। তো ধরেন আমরা চাচ্ছি আমাদের এখানে এই কালারটা থাকুক, বা নীল কালারটা আমরা দিলাম না, এখানে হলুদ কালারটা আমরা দিব আজকে, তো আমাদের হলুদ কালারটা ধরেন আমরা এই কালারটা দেবো, জাস্ট এখানে কালারটা সিলেক্ট করার পর ওকে করবেন, দেখবেন উপরে একটা নিউ লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে একটা লেয়ার। আচ্ছা, এটাকে আমরা অফ করি, এটাকে অফ করার পর দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা, এটা দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে, আর এটা লক করা থাকবে। এটা আপনি চাইলে এরকম করে লকটাকে টেনে ধরে এভাবে এই যে ডিলিটের বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে দিবেন, দেখবেন এটা আনলক হয়ে যাবে। আবার যদি লক করতে চান এই লেয়ারটা সিলেক্ট রেখে উপরে দেখবেন লক অপশন, এটা এখানে একটা ক্লিক দিবেন, তাহলে এটা লক হয়ে যাবে। লক করা এবং আনলক করার কিছু সুবিধা আছে, এটা কেন অফ করতে হবে বা কেন রাখা ভালো এটা আমি পরে বুঝে দিব। তো দেখেন এখানে যখন আমরা সলিড কালারটা নিয়ে কাজ করলাম তখন উপরে একটা লেয়ার হয়ে গেছে, আর এখানে একটা চোখ আছে, মানে যে এখানে দেখেন আই বাটন, এই আই বাটনটাতে আপনি যখন ক্লিক করবেন দেখবেন এটা অফ হয়ে গেছে। এটা যখন চোখটাকে আপনি হাইড করে দিচ্ছেন তখন এই কালারটা চলে যাচ্ছে, আর চোখটাকে অন করে দিলে হাইডটা মানে আনহাইড হয়ে যাচ্ছে, কালারটা চলে আসতেছে। এভাবে চাইলে আমরা এখানে কালার নিতে পারি, অথবা এটাকে আমরা ডিলিট করি। আমরা আরো একভাবে কালার নিতে পারি, সেটা হচ্ছে যে আমরা শুরুতে এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, অথবা এখান থেকে আমরা, আচ্ছা এখানে দেখেন এই যে প্লাস বার আছে, আমরা এটাকে দেখে নিই। এই প্লাস বার, এই ডিলিট বারের পিছনে প্লাস বার, এটা হচ্ছে নিউ লেয়ার ক্রিয়েটের অপশন। এখানে দেখেন মাউসটা আমি ছেড়ে দেওয়ার পরে বলছি যে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে আমরা যদি একটা ক্লিক করি উপরে দেখবেন একটা ট্রান্সপারেন্সি হয়ে গেছে, মানে একটা লেয়ার তৈরি হয়েছে। এখন আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, কন্ট্রোল এবং ব্যাক স্পেস, আপনারা বুঝতে পারতেছেন কন্ট্রোল বলা হয় কাকে। দেখেন আপনাদের কিবোর্ডের বাম পাশে দেখেন CTRL নামের একটা বাটন আছে। আচ্ছা আমরা কিবোর্ড থেকে একটা বাটন নিয়ে আসি, আমরা কিবোর্ড নিয়ে আসি। আচ্ছা আমার ক্লায়েন্ট আমাকে অনেক লম্বা মেসেজ করছে, আমি একটু পরে ওকে রেসপন্স করবো, সমস্যা নাই। কিবোর্ড, আচ্ছা কিবোর্ডস আমরা নিচ্ছি, ইমেজ। আচ্ছা এখান থেকে আমরা কোন একটা কিবোর্ড নেই, আপনাদের কিবোর্ডটা যে কেমন আমি কেমন করে বুঝি। আচ্ছা আমার এখান থেকে আমরা যেটা বুঝবো সেরকম একটা, এই কিবোর্ডটা মনে হয় সবার জন্য ম্যাচ করবে আশা করা যাচ্ছে। এটাকে আমরা জাস্ট কপি করে নিচ্ছি, কপি ইমেজ। আচ্ছা এখান থেকে আমরা কপি করলাম, জাস্ট এখন ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। আচ্ছা এটা আসছে, এখান থেকে আমরা আগে এটাকে, এখন আপনারা এগুলো বুঝবেন না, আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, এগুলো পরে আপনাদের বুঝাই দেবো। জাস্ট কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে আমি এটাকে এখন বড় করতেছি। আচ্ছা এখানে দেখেন আপনাদের কিবোর্ডে দেখবেন, আপনাদের কিবোর্ডে দেখেন এখানে অল্টার লেখা আছে, এখানে এখানে এই জায়গাতে, বুঝতে পারতেছেন এই জায়গাতে এখানে দেখেন আপনাদের কন্ট্রোল লেখা আছে CTRL, এটা হচ্ছে কন্ট্রোল বাটন। আর ওরই পরে দেখবেন এখানে উইন্ডো, মানে চার কোণা চারটা উইন্ডোজ এর ঘর দেওয়া আছে। এর পরের বাটনটা যেটা সেটা হচ্ছে অল্টার বাটন, ALT, এটা হচ্ছে অল্টার বাটন। তো আমরা শুরুতে এখান থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে থাকবো, এবং এই যে এটা হচ্ছে ব্যাক স্পেস। হ্যাঁ, এখানে দেখেন আপনাদের কিবোর্ডের উপর দিকে দেখেন এখানে এই যে ব্যাক স্পেস নামের একটা অপশন আছে, এরকম একটা অ্যারো দাগ দেওয়া আছে, ওইটাকে ইন্টারও আপনি বলতে পারেন, অথবা কি বলে ইন্টার বাটনটা ওইটা না, নিচে, হ্যাঁ ওইটা ইন্টার বাটন। এরপর উপরে আরেকটা আছে শিফট বাটন। তো আপনাদের যেটা হচ্ছে ব্যাক স্পেস, ওর উপরে দেখেন একদম উপরে এইটার উপরে দেখবেন একটা ব্যাক স্পেস, এইটা হচ্ছে ব্যাক স্পেস। হ্যাঁ,
এটা ইন্টার বাটন, এটা শিফট বাটন, এখানে হচ্ছে ব্যাক স্পেস লেখা আছে অনেক জায়গাতে, দেখবেন অনেক কিবোর্ডে লেখা থাকে ব্যাক স্পেস। আমার তো লেখা আছে হ্যাঁ ওইটাতে, তাহলে এইটা আমরা ক্লিক করে ধরবো এবং এইটাতে আমরা ক্লিক করব, মানে এটা আগে ক্লিক করে ধরবো তারপর এটাতে ক্লিক করব, তাহলে দেখেন কি হয়। আমরা এটাকে হাইড করি এখান থেকে, ও আচ্ছা এখান থেকে আমাদের নিউ লেয়ার নিতে হবে, ওই লেয়ারে এটা ওপেন হয়েছে। হ্যাঁ এখান থেকে নিউ লেয়ার নিলাম, যেটা আমরা শুরুতে নিচ্ছিলাম, এটা এখান থেকে নিলাম, নেওয়ার পর আমরা কি করবো, কন্ট্রোল ব্যাক স্পেস। দেখেন এখানে একটা কালার চলে আসছে, এটা কিভাবে আসলো, এখানে দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড বলতে নিচের কালারটা দেখেন, এই কালারটা যদি আমরা এখন আবার লালে রাখি, দেন আমরা যদি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করে দেখেন এই লাল কালারটা এখানে নিয়ে নেবে। এক কথায় কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আপনি দেখবেন এখানে আপনার দুইটা কালার প্যানেল আছে। এই দুইটা কালার প্যানেল হচ্ছে আপনার, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কোনটা, উপরেরটা ফরগ্রাউন্ড কালার এইটা। এইটাকে যদি আমরা এখন দিতে চাই, এখানে এখানে দিতে চাই, তাহলে কিভাবে দিতে পারি, এখান থেকে আপনি কিবোর্ড থেকে যে অল্টার এবং ব্যাক স্পেসে ক্লিক করেন, দেখেন এই কালারটা নিয়ে নেবে, এই যে অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস মানে তাহলে কি, ফরগ্রাউন্ড কালার। এই শর্টকাট গুলো আপনারা লিখে নেন। আপনাদের বলেছিলাম যে গত ক্লাসে বলা হয়েছিল যে আপনারা যখন ক্লাসে জয়েন করবেন প্রয়োজনে একটা নোটপ্যাড নেবেন শুরুর দিকে, কারণ আপনাদের এগুলো মনে থাকবে না শুরুর দিকে। কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং অল্টার প্লাস ব্যাক স্পেস মানে আমাদের ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে একটা কালার নিতে পারি। তাহলে আমরা দুই ভাবে দেখলাম, কিভাবে কিভাবে কালার নিলাম, এখান থেকে সলিড কালার একটা নিতে পারি, অথবা আমরা এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে এখান থেকে কালার নিতে পারি। হ্যাঁ তাহলে আমরা এটা বুঝতে পারছি তো নাকি, এখানে আমরা কিভাবে কালার নিতে পারি। আচ্ছা এখন কথা হচ্ছে বুঝতে পারছেন, কিন্তু এটার জন্য সঠিক ওয়ে কোনটা, তাই না? এটা হচ্ছে কথা যে পিয়াস ভাই এখানে দুই ভাবেই নেওয়া যায়, তাহলে কোনটা নিলে আমাদের জন্য সুবিধা। আপনি মাথায় রাখবেন, আপনি যখন এই কালারটা নিয়ে এখানে এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের যখন আপনি কাজ করতেছেন, এই খেলাটা খেললে আপনার ডিজাইনটাতে আপনি সুযোগ সুবিধা খুব কম পাবেন। সুযোগ সুবিধা বলতে আপনার কাছেই বোরিং ফিল হবে। এইটা করার চাইতে আমি যেটা করি, আপনি যদি এটা করে অভ্যস্ত হন, তার মানে এই না যে আপনার ডিজাইনে খারাপ কিছু আসবে, খারাপ কিছু আসবে না। তবে আপনি যদি এইটা করে অভ্যস্ত হন যে কন্ট্রোল ব্যাক স্পেস এবং কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস, এটা করে আমি অভ্যস্ত বা এটাই আমার জন্য সুবিধাজনক হয়, এটা যদি আপনার জন্য সুবিধাজনক হয় আপনি এটা করতে পারেন। কিন্তু আমরা যেটা করি, আমার কাছে যারা কাজ শিখে, আমি যাদেরকে ডিজাইন শেখাই, এই যে আমাদের ফার্স্ট ব্যাচে যারা আছে তাদেরকে আমি শেখাইছি এখান থেকে সলিড কালার আপনি নেবেন, এখান থেকে কালারটাকে সিলেক্ট করবেন, এখান থেকে সলিড কালার। সলিড কালারটা আপনি যখন খুশি তখন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এইটা যদি রাখেন, এই কালারটাকে আমাদের এখন মনে হচ্ছে যে আমাদের ডিজাইনের সঙ্গে এটা যাচ্ছে না, আমরা এখান থেকে ডবল ক্লিক করবো এখানে কালারের উপরে, আমাদের এখানে কালার আমরা চেঞ্জ করে দিব। তাহলে পিয়ার ভাই ওইটার কি কালার আমরা চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ ওইটারও কালার চেঞ্জ করতে পারবো, একটু দেখে দিই। এই কন্ট্রোল প্লাস ব্যাক অল্টার প্লাস ব্যাক স্পেস দিলাম, ফরগ্রাউন্ড কালার আসছে। এখন যদি আপনাকে এই কালারটা চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে এখানকার কালার চেঞ্জ করতে হবে। এখানকার কালার ধরেন আমরা এই কালারটা চেঞ্জ করলাম, তারপরে ওকে করার পরে আবার আপনাকে অল্টার প্লাস ব্যাক স্পেস করতে হচ্ছে। তার মানে কি এখানে কাজ বেশি করতে হচ্ছে, মানে দুইবার করে ক্লিক করতে হচ্ছে। অথচ আমরা যদি এই কালারটাকে এখন পরিবর্তন করতে চাই, আমাদের এই কালারটা পরিবর্তন করবো, জাস্ট এখানে ক্লিক করে আমাদের যেখানে খুশি সেখানে আমরা কালারটা দিয়ে দেবো, শুধু একটা ক্লিকেই কালারটা নিয়ে নিবে। এর কারণে আমার কাছে মনে হয় যে আমার এইটাই আমার জন্য সুবিধাজনক, এর কারণে আমি এভাবেই ডিজাইন করি। আপনাদের যদি মনে হয় যে না আপনি এখান থেকে অল্টার এবং ব্যাক স্পেস, কন্ট্রোল এবং ব্যাক স্পেস ক্লিক করে আপনি কাজ করবেন, তাহলে আপনি করতে পারেন। ঠিক আছে, এইগুলো আমাদের লেয়ার প্যানেল। শুরুতে আপনাদের লেয়ার প্যানেল কালার পরিচয় করে দিলাম, কারণ আপনাদের এখানে কালার নেই। অনেকেই প্রশ্ন করেন যে ভাই এখানে কালার কিভাবে নেব, কারণ আমাদের ফার্স্ট ক্লাস এটা, যদিও কালারের কাজ এখন নাই, আপনাদের ফার্স্ট ক্লাসে আমি এত কিছু দেখাবো না। তারপর আমি আপনাদের শুরুতে লেয়ার প্যানেলটা ক্লিয়ার করলাম। আপনাদের যাদের লেয়ার প্যানেল নাই তারা কি করবেন, উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পরে এখানে দেখবেন লেয়ার, এই যে লেয়ার এখানে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই যে লেয়ার এখানে ক্লিক করেন, এই লেয়ার এরকম ওপেন হয়ে যাবে। হ্যাঁ আবার অনেক সময় দেখবেন এই লেয়ারটা এরকম বাইরে আসতে পারে, এইরকম এখানে বাইরে আছে। তো আপনি কি করবেন, এখানে এটাকে টেনে এখানে যখন নিয়ে আসবেন দেখবেন এরকম হলুদ মানে নীল কালার হচ্ছে, এখানে ছেড়ে দিলে কিন্তু আরেকটা প্যানেল এখানে তৈরি হয়ে যাবে। এই যে আরেকটা প্যানেল তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা ছেড়ে দিব না, আমরা এই যে এখানে নিয়ে আসবেন, আনার পর দেখেন এখানে নীল হয়ে যাচ্ছে নিচে, উপরে যদি ছাড়েন তাহলে এর ভিতরে চলে যাবে। তো আমরা এর নিচে ছাড়বো, এখানে ছেড়ে দেওয়ার সঙ্গে দেখেন এখানে আরেকটা প্যানেল, অটো প্যানেলটা অ্যাড হয়ে গেল। তো এগুলো আপনাদের বুঝতে হবে। আর যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আপনাদের আজকের ক্লাসের পরে আপনাদের ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ দুইটা মিলে একটা আমাদের কনভারসেশন ক্লাস গ্রুপ থাকবে। ওই গ্রুপটাতে আপনারা আপনাদের এই যে সিনিয়রদের হেল্প নিতে পারবেন। যদি কোনো সমস্যা ফেস করেন তখন আপনি বলতে পারেন ভাই আমার এটা সমস্যা, বা আপু আমার এই জায়গাতে সমস্যা, আপনি আমাকে একটু হেল্প করেন। তখন তারা আপনাকে বুঝাই দিবে, ভয়েস দিবে অথবা মেসেজ দিবে অথবা আপনাকে ফোন কলের মাধ্যমে একদম আপনাকে ডাইরেক্ট বুঝাই দিবে। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা এখন এই পাশটাতে পরিচয় হই। এই বা পাশটার প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুভ টুল। আচ্ছা এখানে আরো কিছু টুল আছে যেগুলো আমাদের এখানে এখন শো করাচ্ছে না। কেন শো করাচ্ছে না দেখেন, আমি এখান থেকে এগুলোকে হাইড করে রাখছি। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য টুলস আছে। যেমন আমরা মুভ টুলে চলে যাই, আমাদের যদি মুভ টুলটাকে আমরা এখান থেকে একটু খুঁজি, এখন আপনারা এটা দেখার দরকার নাই, আমি এটাকে দেখে নিচ্ছি। আচ্ছা এটাকে আমরা এখন দেখবো না, এখান থেকে আমরা রাইট বাটন,
দেন এখান থেকে আমাদের আরো কিছু অপশন, আচ্ছা এগুলো আমি অন্য ক্লাসে দেখাই দেবো, আজকে আর না দেখাই। এখান থেকে বিশেষ করে বলতে চাচ্ছিলাম কি, এখানে মুভ টুলের মধ্যে আমরা আরো চাইলে আরো দুই একটা মুভ টুল এখানে অ্যাড করতে পারি। হ্যাঁ, এখানে আরো কিছু মুভ টুল আছে যেগুলো আমাদের 22-23-এ আপনারা পেয়ে যাবেন, 21-এ অনেক সময় পাওয়া যায় না, তবে যদি পাওয়া সম্ভব হয় আমি এটাকে আপনাদের দেখাই দিবনি। আচ্ছা, আমরা এটা পরে দেখবো। আচ্ছা, এই উপরের যে অপশনটি পাচ্ছেন এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল বলতে এখানে যখন মাউস নিয়ে যাচ্ছেন দেখেন এটাকে আপনাদের এখানে একটা 21 যারা ইউজ করেন তাদেরকে এখানে দেখাই দিচ্ছে, দেখেন ওইটাকে টেনে নেওয়া যাওয়ার জন্য, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য, কোনো কিছু আপনি ফটোশপে কাজ করছেন সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য এই মুভ টুলের কাজ করা হয়। এটা হচ্ছে মুভ টুল। তাহলে আমরা মুভ টুলটাকে কি হিসাবে কাজ করতে পারি দেখেন, আমরা একটু যদি ওপেন করি আমাদের এই লেয়ারটাকে আমরা একটু অন করি, এখন দেখেন আমাদের এই কিবোর্ডটা আমরা নিয়ে আসছি, এই কিবোর্ডটাকে আমরা চাচ্ছি একটু সরাই নিব। তো এই জায়গাতে আমরা এটাকে এই যে মুভ টুল সিলেক্ট রাখবো, মুভ টুল সিলেক্ট রাখা অবস্থায় আমরা যখন এটাকে ধরে টানবো দেখেন এই পাশে ডান পাশে দিলে ডান পাশে, বাম পাশে দিলে বাম পাশে, উপরে দিলে উপরে, আপনি যেখানে খুশি সেখানে এখানে থেকে নিয়ে যাবেন। এখন যদি এটা মুভ টুল না সিলেক্ট থাকে, ধরেন আপনাদের ব্রাশ টুল সিলেক্ট আছে, হ্যাঁ ব্রাশ টুল সিলেক্ট আছে, এইটা সিলেক্ট আছে, এখন আপনি চাচ্ছেন এটাকে আপনি সরাবেন, দেখেন আপনার এটা কাজ করবেন, এই যে কি বলতেছে এটা কাজ করতেছে না, এখানে আপনাকে একটা অ্যালার্ম দিচ্ছে এটা সরতেছে না। তবে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কোনো কিছু সরানো নড়ানোর জন্য আমাদের মুভ টুল 1 নাম্বার যে টুলসটা আছে এটাতে আমাদের কাজ করতে হবে। এটাতে আমরা এখন দেখেন যেখানে খুশি সেখানে নিতে পারবো। উপরে দেখেন মুভ টুলের একটা ইয়ে আছে, লেয়ার প্যানেল আছে, এটাকে আপনাদের ওপেন করে কোনো কিছু পাবেন না, এটা ওপেন করার দরকার নেই, এখানে কিছু সেটিং আছে এগুলো আমাদের জানার দরকার নাই, জাস্ট আপনি পরিচিত হয়ে থাকেন। আর এই মুভ টুলটাকে দেখেন এখন আমাদের কাজ করতেছে। এখন যদি আমি এখান থেকে যে অটো সিলেকশন নামের একটা অপশন আছে উপর দিকে একটু লক্ষ্য করেন, এই অটো সিলেকশনটাকে যদি আমি তুলে দিই এখান থেকে দেখেন এটা আমরা যখন অটো সিলেক্ট করতে যাবো এটা অটো সিলেক্ট হবে না, তখন আমাদের আর দুই একটা আমরা প্যানেল নিই। ধরেন আমরা এখান থেকে এইটাকে আঁকলাম, এখন দেখেন আমাদের বিষয়টা কি হয়, আমাদের অটো সিলেকশন নাই, এখান থেকে আমরা যদি এখন এটাকে টানতে চাই আসতেছে, কিন্তু অনেক সময় দেখবেন এই যে আমরা এখন এটাকে টানতে চাচ্ছি আমাদের এই কি, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমি ওইটাকে ফেরত নিয়ে আসি। আচ্ছা দেখেন আমরা এখন কি চাচ্ছি, আমাদের এই কিবোর্ডটাকে সরাতে চাচ্ছি, এটা আর সরতেছে না, দেখেন ওই 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 বৃত্তটাই শুধু সরে যাচ্ছে। এই যে এই বৃত্তটাকে আমরা শুধু সরাতে নড়াতে করতে পারতেছি, কিন্তু আমরা যদি চাচ্ছি যে কিবোর্ডটাকে একটু এখন সরাবো এটা সরাতে পারতেছি না। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করতে পারি, এখান থেকে যে অটো সিলেকশনটাকে আপনি অন করে দেন, দেওয়ার পরে আপনি যেটা টানতে চাইবেন সেটা সরাতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন আমরা কিবোর্ডটাকে সরাবো, এই যে সরে যাচ্ছে, বৃত্তটাকে নিচে দিব, নিচে আসতেছে, যেটাকে আমরা ধরবো এটা হচ্ছে অটো সিলেকশন, মানে অটো আপনাকে আপনি মাউসটাকে যেটাকে নিয়ে যাবেন সেটা অটো সিলেক্ট হয়ে যাবে, এই যে এভাবে অটো সিলেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে অটো সিলেকশনের কাজ। আপনাদের যদি দেখেন যে একটা সরতেছে না, তখন আপনি বুঝবেন আপনার এখানে অটো সিলেকশনটা অন করা নাই। তো এই অটো সিলেকশনটা অন করে নেবেন। আর এটা হচ্ছে আমাদের মুভ টুলের কাজ। এই বিষয়টা বুঝতে পারছেন মুভ টুলের কাজ কি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা আমরা দেখি তো আমাদের সেকেন্ড ফার্স্ট ব্যাচের কয়জন আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা এখন আজকে ফার্স্ট ব্যাচের এটা রেকর্ড ক্লাস দিব না, দেখেন ওরা যারা দেখতেছে তারা তো দেখতেছে, যারা দেখতেছে না তাদের জন্য দুঃখজনক খবর। আচ্ছা আপনাদের রেকর্ড ক্লাস দিয়ে দেবো, আপনারা ভয় করেন না। এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে যে, আচ্ছা 1 মিনিট আমি, আচ্ছা এখন আমরা যেটা যে টুলসটার সঙ্গে পরিচিত হবে সেটা হচ্ছে দেখেন এখানে নিচে আর একটা টুলস আছে, এখানে যখন আপনি রাখতেছেন রেক্টেঙ্গল মার্কি টুল নামের একটা টুলস আছে, এইটার কাজ কি, তাই না? এইটার কাজ কি এটা আমাদের জানতে হবে। এক কথায় আমাদের এই কাজগুলো যদি আমরা জানি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, এই টুলস গুলোর কাজ আমাদের এক এক করে জানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এইগুলোকে একটু হাইড করি। আচ্ছা রেক্টেঙ্গল মার্কি টুলতে আমরা একটা ক্লিক করব, অথবা এখানে রাইট বাটন, দেখেন এখানে আরেকটা বিষয়, এই টুলস গুলার সাইডে দেখবেন এই জায়গাতে একটা ছোট্ট একটা ড্রপ ডাউন বাটন বা অ্যারো বাটন দেওয়া আছে, যেগুলোতে অ্যারো বাটন দেওয়া আছে তার মানে এর ভিতরে আরো কিছু টুলস আছে। যেমন দেখেন এটা হচ্ছে আই বাটন টুল, এইটাতে কোনো কিছু নাই, মানে আই ড্রপার যে টুলটা এটাতে আপনি কালার শুধু পিক করতে পারেন, এর ভিতরে আর কিছু নাই। এই মুভ টুলেও দেখেন আর ভিতরে কিছু নাই। এরপরে দেখেন আপনার এখানে আসেন এই যে জুমের অপশনটি, এইটাতেও কোনো ভিতরে কিছু নাই। বাকিগুলোতে দেখেন এখানে যে ড্রপ ডাউন বাটন আছে, যেমন এইটাতে আমাদের আছে, এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি দেখেন এখানে দুইটা টুলস আমরা দেখতে পাচ্ছি, ইলিপস টুল, রেক্টেঙ্গল মার্কি টুল। এখান থেকে আমরা যদি এখন ইলিপস টুল নিয়ে বা মার্কি টুল নিয়ে কাজ করি, তো আমরা এখান থেকে দেখেন টানার পরে এখানে একটা সিলেকশন আসতেছে, এটা আসার পরে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পরে আপনি যদি চান যে এখানে কিছু অপশন আছে, দেখেন এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিউ লেয়ার যদি আপনি করতে চান বা ট্রান্সফর্ম সিলেকশন, এভাবে এগুলোর কিছু কাজ আছে। এগুলো ধরেন আমি নিউ লেয়ার করতেছি, নিউ লেয়ার 3 এটা হলো, হওয়ার পরে এটা যদি আমি ওকে করে দিই, এখানে আপনি দেখেন আপনার এখানে একটা নতুন একটা লেয়ার ওপেন হয়ে গেছে। এই যে ওপেন হওয়ার পরে আপনি যদি অল্টার ব্যাক স্পেস দেন, এটা আপনার এখানে একটা কালার পিক করে নিব অটো। বুঝতে পারছেন বিষয়টা? এটা আপনার এক কথায় ইয়েকের মতো হলো আর কি। আমরা যে এখানে যে শেপের কাজগুলো করি, এই রেক্টেঙ্গুলার টুলস, এরপর ইলিপস টুলস এর কাজ করি, এইটার মতো এটা কাজ করে। এটা আরো একটা কাজ আছে যেটা আমরা একটু পরে দেখবো, সেটা হচ্ছে কোন একটা ইমেজকে ফিল করার জন্য। তো এটা আমরা পরে দেখতেছি। দেখেন এখন বর্তমান দেখেন আমরা যেটা করলাম, কন্ট্রোল জেড দিই,
আচ্ছা দেখেন এখানে আমাদের এই লেয়ার 1 লেয়ার 2 এখানে দুইটা লেয়ার আছে, লেয়ার 1 এবং লেয়ার 2। এখন আমরা যখন এখান থেকে একটা কিছু টান দিচ্ছি, এই যে টান দিলাম, ধরেন আমাদের এইটুকু আমাদের অন্য কালার করা দরকার। আচ্ছা আমরা এটাকে এভাবে নয়, কন্ট্রোল জেড দিই। আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের এখানে ধরেন আমরা একটা সেকশনে আমরা অন্য কালার দিতে চাচ্ছি, তো এইখানে আমরা এটাকে টেনে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনি যদি এখান থেকে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দেন, এখন কোনো কাজ করবে না। দেখেন এখন কোনো কাজ করবে না। তাহলে আপনাকে কি করতে হবে, এই রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে দেখবেন নিউ লেয়ার, এই নিউ লেয়ারে একটা ক্লিক করবেন। হ্যাঁ, নিউ লেয়ারে ক্লিক করলাম, করার পরে দেখেন আমাদের এখানে বলতেছে লেয়ার নাম্বার 3। আপনি যদি চান এখানে লেয়ারে অন্য কিছু নাম লিখবেন, যেমন ধরেন আমরা লিখতে পারি 012, ধরেন এটা আমরা লিখলাম। দেন আমরা এখান থেকে জাস্ট ওকে দিচ্ছি। এখানে দেখবেন 012 নামের একটা লেয়ার হয়ে গেছে। দেখেন 012 এটা একটা লেয়ার হয়ে গেছে। তো এটা এখন যদি আমরা এখানে কালার পিক করে দিতে যাই, আমরা যদি চাই যে কন্ট্রোল ব্যাক স্পেস দিব, দেখেন এখানকার এই যে এই কালারটা আমাদের এখানে পিক করে দিচ্ছে, অথবা অল্টার ব্যাক স্পেস মারেন, সরি এটা আমরা অল্টার ব্যাক স্পেস দিচ্ছি, এখন আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিই, দেখেন এখানে আমাদের লাল কালারটা নিয়ে নিচ্ছে। তো এইটা হচ্ছে রেক্টেঙ্গল মার্কি টুলের কাজ। একইভাবে এখানে আরেকটা টুল আছে, এখান থেকে আরেকটা বিষয়, এখান দেখেন এখন বলবেন পিয়াস ভাই এটা তো সিলেক্ট হয়ে আছে, আমরা যদি মুভ টুলে ক্লিক করি দেখেন তারপরে এটা সরবে না। এই যে এখানে সিলেকশন চারপাশে দেখেন, চারপাশে সিলেকশনটা সরতেছে না বা নড়তেছে না, বুঝতে পারতেছেন এই বিষয়টা? এখানে এখন আমরা এটাকে ডিসিলেক্ট করব কিভাবে, আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি এভাবে একটা ক্লিক দিবেন, দেখেন এটা ডিসিলেক্ট হয়ে গেছে। অথবা কন্ট্রোল জেড দেন, এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করে অবশ্য কাজ করবে না, আমরা এটা ইয়ে করতে পারি যদি আমাদের মনে চাই যে আমরা এখানে এই যে কাট নামের একটা মাউসের একটা অপশন আসবে এখানে, অবশ্য এটা কেন জানি এখন আসতেছে না। আচ্ছা এটা এখন শো করাচ্ছে না। আচ্ছা এটাকে আমরা আবার টেনে অন্য জায়গায় নিতে পারতেছি, দেখেন এখানে দিতে পারতেছি। দেওয়ার পরে আবার যদি আমরা এখান থেকে আবার একটা নিউ লেয়ার করতে চাই, এখান থেকে কালার ফিল 1 এখানে দেখেন আমরা দিলাম, অল্টার ব্যাক স্পেস ও আচ্ছা এখানে নিচ্ছে না। আচ্ছা এটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা জাস্ট কন্ট্রোল ডি দিব, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। তার মানে আমাদের এখান থেকে এটার কাজ শেষ। এখন আমরা এটা চাইলে যে কোনো কোথায় টেনে এভাবে নিতে পারি, যে মুভ টুলের কাজ, মুভ টুলে সিলেক্ট করলাম, তারপরে কিন্তু এটা আমি টানতেছি, আপনারা লক্ষ্য করবেন আমি কখন কোথায় মাউস নিয়ে যাচ্ছি। তো এটা গেল আমাদের কাজ। এখন যদি আমাদের এখানে আরেকটা টুলস আছে, দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলাম, এটা হচ্ছে ইলিপস টুল। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা টানি, এটা বৃত্তর মতো হবে। তো একইভাবে এটাকে অনেক সময় আমাদের কোনো ইমেজটাকে সিলেক্ট করার ক্ষেত্রে এই ধরনের ইয়েকে প্রয়োজন পড়ে। দেখুন আমরা এটার মতোই রাইট বাটন ক্লিক করবেন, লেয়ারে দিবেন, দেওয়ার পরে আপনি এখানে লেয়ারের নাম দিতে পারেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আপনার এই ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় ইলিপস টুলের প্রয়োজন পড়ে, সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। তো এটা আমরা দুই ভাবে নিতে পারি। এখানে যেরকম আমরা রেক্টেঙ্গল ইউজ করলাম এবং ইলিপস টুল ইউজ করলাম, ঠিক একইভাবে এই যে আমাদের এই পাশে দেখবেন আপনাদের এই রেক্টেঙ্গল টুল এরকম একটা টুল থাকবে। এখানে আপনি যদি রেক্টেঙ্গলটাতে একটা ক্লিক করে এখান থেকে টানেন, তাহলে দেখবেন এখান থেকে রেক্টেঙ্গল নিয়ে নিবে। আর এখানে অটো কালারটা নিয়ে নিবে, আপনাকে এখানে আর অটো কালার এইভাবে কালার পিক করে দিতে হবে না। এখানে দেখবেন উপরে ফিল কালার নামের একটা কালার আছে। এই যখনই আপনি এখানে কাজ করবেন কোনো টুলসে, তখনই দেখবেন উপর দিকে কিছু প্যানেল ওপেন হয়ে যাচ্ছে। তো এটা যখন আপনি এখান থেকে রেক্টেঙ্গল নেবেন, দেখবেন উপরে আপনার এখানে স্টক কালার এবং ফিল কালার নামে দুইটা অপশন পাচ্ছেন, এই যে স্টক কালার এবং ফিল কালার। তো ফিল কালারের কাজ কি, ফিল কালারটাকে যদি আমরা এখন এখান থেকে এই দেখেন এখানে ইয়েলোটা দিয়ে দিই, এখানে ইয়েলো নিয়ে নিবে অটো। এখানে গ্রিন দিয়ে দিই, গ্রিন নিয়ে নিবে অটো। রেড দিয়ে দিই, রেড দিয়ে নিবে অটো। তো এটা হচ্ছে এই ফিল কালারের কাজ। ধরেন আমরা এখানে কি দিতে যাচ্ছি, আচ্ছা রেডি থাকুক। এরপর দেখেন স্টক কালারের কাজ কি, এখন স্টক কালার অফ করা আছে। স্টক কালারটা যদি আমরা অন করতে চাই, স্টক কালার আমরা সাদা দিতে চাচ্ছি, সাদা দিলাম। এখান দেখেন কত পিক্সেল দেওয়া আছে, স্টকটা দেওয়া আছে 1 পিক্সেল। এই স্টকটাকে আমরা এখন বুঝতেছি না, এটাকে যদি আমরা বাড়াই একটু, দেখেন এই যে চারপাশ দিয়ে সাদাটা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্টকের কাজ। এখন আপনি এখান থেকে কিভাবে কি করবেন, তাহলে আপনি এটাকে সরাসরি আগে মুভ টুলে ক্লিক করবেন, তারপরে এটাকে সরাই নড়াই দেখতে পারেন যে আপনার যেটা চাচ্ছিলেন সেটা হয়েছে কিনা। ঠিক আছে, আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে আমরা রেক্টেঙ্গল আবার ক্লিক করলাম, দেখেন এটা সিলেক্ট হয়ে গেল অটো। দেন আমরা এখান থেকে কি করবো, এই যে এখান থেকে দেখেন চার কোনায় চারটা বৃত্ত দেখতে পাচ্ছি। যারা 21 ইউজ করেন তারা শুধু এই সুবিধাটা পাবেন, যারা সিসি ভার্সন ইউজ করেন তাদেরকে দেখাই দিব কিভাবে এটাকে রাউন্ড করতে হয়। তো এই রাউন্ডটা যদি আমরা করতে চাই, এখন এটাকে আমরা গোল করবো আর কি, একদম এইটার মতো নয়, এইরকম লম্বালম্বি একটা গোল হয়, এটা করবো আমরা। এভাবে আমরা টেনে দিচ্ছি, দেখেন এভাবে টানবো, এটা অটো গোল হয়ে গেল। এখন মুভ টুলে ক্লিক করে দেখেন এইটা একটা শেপ। আচ্ছা তাহলে আমরা কি এই যে ইলিপস টুলের কাজটা, যেটা রেক্টেঙ্গল এবং ইলিপস টুল, এটার কাজ আমরা বুঝতে পারছি। এখান থেকেও আমরা চাইলে করতে পারি 2 নাম্বার অপশন, অথবা আমরা এই যে এখান থেকে করতে পারি আমাদের রাউন্ড সরি কি বলে আমাদের রেক্টেঙ্গল থেকে আমরা এই কাজটা করতে পারি। এই যে রেক্টেঙ্গল আছে, এখানে ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, লাইন টুল আছে, এরপরে কাস্টম শেপ আছে। তো আমরা পলিগন টুলটাকে একটু দেখি। পলিগন টুল মানে এই যে যেরকম শেপটা দেখতেছেন এখানে এরকমই ডিজাইন হবে, দেখেন এরকম টানবেন, এই যে ওইরকম একটা ডিজাইন আপনাদের এখানে হয়ে যাবে অটো। এটা কালার নিয়ে নিব অটো। এই যে একইভাবে আমরা যদি এখন মুভ টুলে ক্লিক করি, এটাকে যে কোনো কোথাও সরাই নড়াই নিতে পারি। তো ধরেন এই জায়গাতে রাখলাম,
আবার এই এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করব লাইন টুল। এই লাইন টুলের কাজ কি? লাইন টুলের কাজ আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, কোন একটা লেখার নিচে আমরা আন্ডারলাইন করতে চাচ্ছি, এভাবে টান দিবেন। এটা আবার আরেকটা বিষয়, এখান থেকে আমরা এখন যেখানে খুশি নিয়ে যেতে পারতেছি। যদি আপনি শিফট ধরে টানেন তাহলে এটা শুধু সোজাই যাবে, আর কোনো দিকে আপনি নিতে পারবেন না। নিলেও এটা এখানে ছাড়ে দিলে থাকবে না, ওইটা ওই জায়গাতে চলে যাবে। আপনি শিফট ধরে সোজা যাবে আর কি। আপনি যদি সোজা নিতে চান তাহলে শিফট ধরে টানবেন, তাহলে আপনার এটা সোজা সোজা যাবে। দেখেন আমরা এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন এই কালারটাকে যদি আমরা এখন অন্য কালার করতে চাই, এখানে কালারে ক্লিক করব, সাদা দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন এখানে একটা লাইন চলে আসছে। তো আমরা চাইলে যে 2 নাম্বার টুলস থেকে আমাদের এখানে শেপগুলো নিয়ে কাজ করতে পারি, অথবা আমাদের এই যে রাউন্ড রেক্টেঙ্গল নামের যে অপশনটি আছে এখান থেকে আমরা চাইলে কাজ করতে পারি। ঠিক আছে, এগুলাকে আমি সবগুলোকে হাইড করাই দিচ্ছি। বিষয়টা ক্লিয়ার তো নাকি? এখন আমরা এই টুলসটার আরেকটা কাজ আছে, এটা একটু দেখবো। এইটার আমাদের রেক্টেঙ্গল মার্কি টুলের আরেকটা কাজ আছে, এটা আমরা একটু দেখি। তো এটা দেখার জন্য আমাদের একটা ইমেজের প্রয়োজন পড়বে। আমরা চলেন ফটোশপ গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি। গুগল থেকে আমরা কি ইমেজ নিতে পারি? এখানে আমরা ধরেন যে অ্যাকশন মুভি বা অ্যাকশন মুভিস, অ্যাকশন মুভি সিন আমরা নিতে পারি, বা অ্যাকশন ফায়ার আমরা লিখবো, মানে আগুনের কোনো কিছু ধরেন আমরা নিতে যাচ্ছি। এখান থেকে ইমেজে ক্লিক করলাম। এখান থেকে আমরা কোনো একটা ভালো কিছু আসে নাই অবশ্য। এখান থেকে আমরা চাইলে করতে পারি অ্যাকশন ফায়ার ব্যাকগ্রাউন্ড, এটাকে লিখতে পারি। দেখেন এইরকম কিছু আমরা এখান থেকে পাচ্ছি। যদি আমরা ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন পড়ে, অনেক সময় এগুলোর দরকার হয়। তো এখন ধরেন আমরা এখান থেকে কোনো একটা ইমেজকে আমরা সিলেক্ট করতে পারি, যে কোনো একটা ইমেজকে আপনি সিলেক্ট করতে পারেন আপনার ডিজাইনের ক্ষেত্রে যেটা প্রয়োজন। ধরেন আমাদের বোঝাতে যাচ্ছি, আমরা একটা থাম্বনেল ডিজাইন করতে যাচ্ছি যে ঢাকা শহরে একটা গার্মেন্টসে আগুন লেগে গেছে, তাহলে আমাদের এই ডিজাইনটা এইরকম একটা দরকার পড়বে। আমরা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এখান থেকে সেভ করে নেবেন। হ্যাঁ, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন এখানে সেভ অপশন আছে, সেভ ইমেজ, এটাতে ক্লিক করে সেভ করে নেবেন। আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য কপি করে নিচ্ছি, তো আপনারা কপি করবেন না, সেভ করবেন। তারপরে এখানে আসার পরে আমি যদি এখন কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিই, এটা নিচ্ছে না। কেন নিচ্ছে না দেখেন? কন্ট্রোল ভি দিচ্ছি কিন্তু পেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? এখানে দেখেন কোনো অসুবিধা নাই, এখানে সব ঠিক আছে। আমাদের এখানে টুলসটা সিলেক্ট আছে, রেক্টেঙ্গল টুল, মার্কি টুল আর কি। এখান থেকে আমাদের মুভ টুলটাকে আগে সিলেক্ট করতে হবে, দেন আমরা কন্ট্রোল ভি দিব। দেখেন এখানে এখন ইমেজটা চলে আসবে। এই যে এইরকম দেখবেন আপনাদের কিছু ছোট ছোট ইস্যু হবে যেগুলো আপনাদের মাথা খারাপ করে দিবে। এর কারণে অবশ্যই মাথায় রাখবেন যে যখন কি আমি কখন কি বলতেছি এগুলো খুব কেয়ারফুলি শুনবেন আর কি। এটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখান থেকে লেয়ার প্যানেলটা অন করে নিচ্ছি। এখান থেকে রাইট বাটন ক্লিক করব। এটা যদি আমি এখন ছোট বড় করি না, এটা রেজুলেশন খারাপ হয়ে যাবে। এটা কিরকম রেজুলেশন খারাপ হতে পারে, আমি আরেকটা কন্ট্রোল জে করে নিয়ে কপি করে নিচ্ছি। দেখেন আমাদের উপরেরটা আমরা অফ করে রাখতেছি, নিচেরটা নিয়ে আমরা এখন কাজ করব। হ্যাঁ, এই নিচেরটা নিয়ে আমরা কাজ করব। ধরেন আমরা এটাকে বড় করতেছি। দেখেন এখন রেজুলেশনটা একটু লক্ষ্য করেন, সবাই একটু দেখবেন আমাদের ইমেজটা এখন সিস্টেম একটু দেখেন ইমেজটা কেমন দেখা যাচ্ছে। ইমেজটা দেখেন এখন কেমন দেখা যাচ্ছে। একটু পরে আমাদের আবার দেখেন আমরা চাচ্ছি আমাদের ইমেজটা এখন ডিজাইনের ক্ষেত্রে একটু ছোট করতে হবে, একটু ছোট করলাম, দেন আবার এটাকে বড়। এটা আমি সিলেক্ট করতেছি কিভাবে, তাই না? এটা চারপাশে যে সিলেক্টর অপশন আছে, এটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। আর অবশ্যই আপনার এখানে এই লেয়ার প্যানেলে আপনার এইটা সিলেক্ট থাকতে হবে। এই ইমেজটা যেটা নিয়ে আসছি এটাকে আপনার সিলেক্ট থাকতে হবে। অন্যটা যদি সিলেক্ট থাকে, আপনি যদি কন্ট্রোল টি দেন, এটা কিন্তু সিলেক্ট হবে না। যেটা সিলেক্ট আছে ওইটাই সিলেক্ট হবে, কিন্তু এটা আমাদের হাইড করা আছে, এর কারণে এটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। দেখেন এটাকে যদি আনহাইড করি, এটা কিন্তু আমাদের সিলেক্ট হবে। কন্ট্রোল টি দেন, এটা কিন্তু সিলেক্ট হবে। এই যে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো কিছু সিলেক্ট করতে চাচ্ছি সেই লেয়ারটা আমাদের সিলেক্ট রাখতে হবে। তো এই লেয়ারটা আমি সিলেক্ট করলাম। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি, তাহলে দেখবেন এটা ট্রান্সফর্ম হয়ে যাবে। অথবা আপনারা দেখেন আমি আরেকটা বিষয় দেখাইতে পারি। এখান থেকে এই লেয়ার প্যানেলটা ওপেন করে এটাকে আপনার রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের একটা অপশন পাবেন। আমরা একটু দেখি, নিচের দিকে আসি। ট্রান্সপারেন্সির অপশনটা এখানে কোথায় যেন? এখান থেকে দেখাচ্ছে না, আমরা এখান থেকে ফাইল থেকে হয়তো পেয়ে যাবো। এটা আমরা ওইভাবে না দেখি, এখান থেকে কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল টি দিবেন, তাহলে এটা দেখবেন সিলেক্ট হয়ে যাবে। আবার এটাকে ছোট বড় করবো আমরা, মানে আমাদের ডিজাইনের ক্ষেত্রে যখন এটা ইমেজটাকে ছোট বড় করতে হয়, তখন যদি আমরা এটা করি কেমন হয় সেটা আপনাদের বোঝাতে চাচ্ছি। দেখেন এটা এই ইমেজটাকে যদি আমরা আরো ছোট করি, মানে অনেক সময় প্রয়োজন পড়তে পারে এরকম ছোট ইমেজ এরপর বড় করতে হতে পারে। এখন দেখেন আমাদের এই ইমেজটা কি হয়ে গেছে, আগের মতো আছে ইমেজটা? হ্যাঁ, এটা রেজুলেশন নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এই রেজুলেশন ঠিক রাখার জন্য তাহলে আমরা কি করতে পারি, এখন দেখেন আমরা উপরেরটাতে একটু কাজ করব। এটা আমরা হাইড করি এখন।
এই উপরেরটা দেখেন আমরা এখন করব কি, এটাকে এইটা হচ্ছে আমাদের উপরে প্যানেল, এই যে দেখেন উপরে এটাই ছোটটা যেটা আমরা কপি পেস্ট করছিলাম। এখানে রাইট বাটন ক্লিক করার পরে আপনারা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন পাবেন। এই ইমেজটা সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন কিবোর্ড থেকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে জাস্ট একটা ক্লিক করেন। দেখেন এখানে একটা আপনি চিহ্ন দেখতে পাবেন যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, এটা স্মার্ট হয়ে গেল। এখন এটাকে আপনি কন্ট্রোল টি দিয়ে যত খুশি বড় করেন, যতবার খুশি ছোট করেন, আপনার এটা আর রেজুলেশন নষ্ট হবে না। দেখেন আমি দেখাচ্ছি, এটাকে আমি ছোট করলাম, আবার টেনে বড় করতেছি, আবার এটাকে টেনে যদি আরো ছোট করি, ধরেন এইরকম ছোট করলাম, আবার এটাকে টেনে আমরা বড় করব। আচ্ছা, এগুলা বিষয়গুলো ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপর আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, দেখেন এটা যে দিক থেকে আপনার খুশি ছোট বড় করেন, এটার রেজুলেশন নষ্ট হবে না। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি। এটাকে আমরা যদি এখন ওকে করি, দেখেন এটা রেজুলেশন সেই ঠিক আগের মতোই আছে। এখন আমরা যেটা করব, এই ইমেজটাকে আমরা পুরাটা আমাদের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। তো কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করে এটাকে বড় করতেছি। এই যে দেখেন অনেক সময় হয় কি, আমাদের ইমেজটাকে আমরা এত বড় করে নিলাম, দেখেন রেজুলেশন কিন্তু ঠিক আছে, এখনো কিছু হয় নাই। তো আমরা ধরেন আমাদের ইমেজটাকে আমরা এই জায়গায় রাখতেছি, এখন আমরা চাচ্ছি যে এই পিছনের এই যে এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এইটাও এইরকম একটা কালার দিয়ে এখানে ফিল হয়ে যায়। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আপনাদের এই যে এখন রেক্টেঙ্গল মার্কি টুলের খেলা খেলতে হবে। এটা আমি এখন দেখাইলে হয়তো বুঝবেন না, এটা অ্যাডভান্স লেভেলের কাজ, জাস্ট এখন একটু দেখেন। তো আমরা এটা এখন করতে চাচ্ছি, এখানে আমরা কিভাবে করতে পারি, এখান থেকে আমরা এই যে এই প্যানেলটা সিলেক্ট রাখবেন। এখান থেকে আমরা যদি রেক্টেঙ্গল মার্কি টুলে ক্লিক করি, দেখেন এখন এটা কি আনসিলেক্ট হয়েছে না, সিলেক্টই আছে। এখন যদি আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে আমাদের ফিলটা কই গেল, আচ্ছা ফিলটা এখন এই যে দেখেন ভিজিবল হয় নাই, মানে এমন ভাব হয়ে আছে যেটাতে আমরা ক্লিক করলে কাজ করতে পারবো। তাহলে এটা আমাদের কি করতে হবে একটু দেখি আমরা। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা আগে এটাকে, এখান থেকে অ্যাড লেয়ার মার্কস নামের একটা অপশন আছে, এই যে বৃত্তর মতো দেখা যাচ্ছে, এটা একটা ক্লিক করব। এখানে একটা ওপেন হচ্ছে, এরপর আমরা এখান থেকে এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গল টুল এঁকে নিলাম, নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে এখন ফিল কালারটা দেখেন ভিজিবল হয়েছে। হ্যাঁ, তাহলে ফিল কালারটা কেন ভিজিবল হলো এটা বুঝতে পারছেন? না ভাই, বুঝতে পারি না এটা। আচ্ছা, এটা আমরা আরেকবার দেখি। আচ্ছা, এটা আমরা আরেকবার দেখি, কন্ট্রোল জেড দিই। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা আরেকবার কন্ট্রোল জেড দিয়ে ফেরত যাই। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের এই ইমেজটা সিলেক্ট রেখে যদি আমরা এখন এই রেক্টেঙ্গল মার্কি টুলে ক্লিক করি এবং এটাকে একটা রেক্টেঙ্গল এঁকে নিই, নেওয়ার পর রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে ফিল কালারটা মানে অফ হয়ে আছে, এটা আর অন নাই, এটাতে আপনি কাজ করতে পারবেন না। এখানে যতই আপনি ক্লিক করেন এটা কাজ হবে না। তো এটা আমরা কেন কাজ করতেছে না, কারণ আমরা এই ইমেজটাকে অ্যাড লেয়ার মাস্ক করি না, কারণ এই ইমেজটাকে তো আমরা এখানে ফিল করতে চাচ্ছি, তাই না? জি জি। তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করি, এখান থেকে আমরা আগে মুভ টুলে ক্লিক করে আগে এইটা আমরা সিলেক্ট করব, করার পর অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। দেন এখান থেকে দেখেন এখানে একটা অ্যাড লেয়ার মাস্ক বলতে দেখবেন এফ এক্স লেখার পাশে এখানে একটা অপশন আছে, এটাকে বলা হয় অ্যাড লেয়ার মাস্ক। এখানে যখন আপনি মাউসটাকে রেখে দিবেন দেখবেন এই যে এই লেখাটা উঠতেছে অ্যাড লেয়ার মাস্ক। হ্যাঁ, তো আপনারা যখন লেখাটা এরকম উঠতেছে তখন তার মানে কি এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক অপশন। এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এই পাশে একটা লেয়ার ওপেন হয়ে যাবে। তো এই লেয়ারটা এখন সিলেক্ট আছে আমাদের। এখন আমরা রেক্টেঙ্গল মার্কি টুলে চলে যাচ্ছি, যার পরে এটাকে আমরা একটা ওপেন মানে টেনে নিচ্ছি আর কি, এটা ফিল করে নেওয়ার জন্য এটা টানলাম। তারপর রাইট বাটন ক্লিক করেন, ফিলে ক্লিক করেন। ফিলে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের আরেকটা প্যানেল ওপেন হচ্ছে, এই প্যানেলটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এখানে দেখবেন কয়েকটা অপশন পাচ্ছেন, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, কন্টেন্ট অ্যাওয়ার। আমরা এখন এখানে কথা হচ্ছে আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন। এখানে ফরগ্রাউন্ড কালার কি দেখেন সাদা, ব্যাকগ্রাউন্ড কালার কি ব্ল্যাক। আপনি কি ব্ল্যাক কালার দিয়ে এটা ফিল করতে চাচ্ছেন, সাদা কালার দিয়ে এটাকে ফিল করতে চাচ্ছেন? না, আমরা চাচ্ছি আমাদের এই ইমেজের এই যে নিচের যে কালারটা আছে এই কালারটা এখানে ফিল হবে। তো এটা কিভাবে আমরা করতে পারি, যে কন্টেন্ট অ্যাওয়ার নামে যে অপশনটা আছে এটাতে ওকে করে দিব। দেন ওকে, একটু অপেক্ষা করবেন। এই দেখেন আমাদের এখানে মাউসটা দেখেন এটা লোড হচ্ছে, লোড হওয়ার পরে দেখবেন এটা ফটোশপ অটো আপনাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড এই কালারটার সঙ্গে ম্যাচ করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। দেখেন একটু আমরা অপেক্ষা করি। আচ্ছা, এটা আমাদের নেয়নি, তার পিছনে একটা কারণ হচ্ছে, এই যে আমরা নেয়নি নয় নিচে, কিন্তু এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিছে। তার পিছনে একটা কারণ হচ্ছে আমরা এই যে এটাকে হালকা ভাবে সিলেক্ট করছি, এই পাশটাকে আমাদের আরেকটু বড় সিলেক্ট করতে হচ্ছে। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিই একটু, এখান থেকে আমরা আবার এটাকে নিই, ধরেন আমরা এভাবে নিব। দেন আমরা রাইট বাটন ক্লিক করব, ফিল, দেন এখান থেকে ওকে। দেখি আমরা এখন নাই কিনা, একটু অপেক্ষা করি আমরা দেখি।
অনেক সময় একটু সমস্যা করে, তবে সমস্যা নেই, আমি এটা আপনাদের দেখাই দেবো এটা কিভাবে করতে হয়। এটা অ্যাডভান্স লেভেলের কাজ, জাস্ট আপনাদের পরিচয় করাই জন্য দেওয়ার জন্য নিয়ে আসলাম, কিন্তু তারপরে কেন জানি বাফারিং করতেছে। আচ্ছা দেখি, এতক্ষণ তো বাফারিং করার কথা নয়, এটা একটু আমরা দেখি কি করে। ওহো, নিচ্ছে নাকি নিচ্ছে না? আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল জেড দাগে এই জায়গায় নিয়ে এটা এখন দেখি তো কোন প্যানেলটাতে কি কাজ করছে। আচ্ছা এখানে যদি, ও আচ্ছা আমরা আরেকবার কন্ট্রোল জেড দিই, এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখি, এরপরে আমরা এখান থেকে রেক্টাঙ্গলটা আঁকি, ফিল কালারে যাই, দেন এখান থেকে আমরা কন্টেন্ট আওয়ার, কালার অ্যাডাপ্টার, ব্র্যান্ডিং, আচ্ছা এখানে সব ঠিক আছে, আমি এভাবেই কাজ করি, তারপরে কেন জানি আজকে নিচ্ছে না, একটু দেখি। সমস্যা নেই, নিয়ে নিবে, হয়তো একটু আমাদের সময় লাগতেছে, সমস্যা নেই। ওহো, এটা তো নিচ্ছে না। আচ্ছা এটা আমরা আর একটা কাজ করি, একটু অপেক্ষা করি।